মানি। তোর বউরে এই আলগা সেবা যত্ন করতে মানা করিস। পানিটা নিয়ে সামনে দিয়ে সরো, নামাজ পড়তে যাইতেছি। তোমার শাশুড়ি রান্না বাড়া করে, আরে যাইয়া সাহায্য করো, যাও। তুমি মাথা পাতলে ধরতেছো কিসের জন্য? আব্বাই কইছিল আপনাকে কাজে সাহায্য করতে। আমার কোনো কাজে সাহায্য করা লাগবো না তোমার। সেই পর্যন্ত তুমি তোমার কথা না রাখবা, ওই পর্যন্ত তুমি আমার সাহায্য করো না। যাও তুমি এখান থেকে। তোর বউ হিন্দু, আমি তার পাতে পাতে ধরতে তোমাকে লেগে, আর তোর বউ পাতের করে গেলে আমি রান্না বান্না করতে পারুম না। কে? আচ্ছা না হয় হাতই দিছে, তাতে সমস্যাটা কি হয়েছে? হ্যাঁ, সমস্যাটা কি তুমি বুঝো না? ও এসে এক ধর্মের, আমরা হয়েছে আরেক ধর্মের। ওই যদি আমাকে খাওয়ানোর মধ্যে হাত দেয়, সেই খাওয়ানো আমরা খামো কি করে? তোর মায় তো ঠিক কথাই কইতেছে। মানুষ তো নানান কথা কয় না। তোর বউ গড্ডে বাইরে না, তা আমাকে তো বাইরে যাইতে হয়। তুই নিজেও তো যাস, তুইও তো দুই সাইডে কথা শোনস না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়স একটা পোলা। তুই তখন বুঝাইলে কি যে আব্বা মুসলমান হইবে? আচ্ছা, একটা বেধর্মী মুসলমান হইবে, এটা সবের কাম। আমি রাজি হয়ে গেলাম। তখন যে তোর মার কথা শুনতে, আরে ঘরের মধ্যে যে রান্না বাড়া সব বন্ধ হয়ে গেছে। দয়া করে তোর বললো একটু কথা কম, কথা কইয়া এই সমস্যাটা মেয়েটা। বাবা, সবকিছু ভুলে গেছো তুমি? খেয়াল করে দেখো তো, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব না। কারণ আমরা দুইটা মানুষ, দুই ধর্মের। তুমি হিন্দু ধর্মের, আমি মুসলিম ধর্ম। আমি তোমার এই শর্ত কিংবা ইচ্ছে কখনো পূরণ করতে পারবো না। দেখো, আমি সেই ভার্সিটি লাইফ থেকে একদম শুরু থেকে তোমাকে ফলো করে আসছি। কোথায় 8-10টা ছেলের মাঝে আমি যা পাইনি, তোমার মাঝে আমি কেন এগুলো পেয়েছি? আমার তো আর কাউকে ভালো লাগলো না, আমার কেন তোমাকেই ভালো লাগলো বলো? আমি এত শত বুঝি না। আমি তোমাকে চাই মানে তোমাকেই চাই। আর শোনো, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, আর কাউকে বিয়ে করতেছি। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সেটা কি পারবে? সত্যি? আমি যদি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে তোমাকে বিয়ে করতে পারবো? হ্যাঁ পারবে। তুমি সবকিছু ভুলে গিয়েছো। তুমি আমাকে কমিটমেন্ট দিয়েছিলে, আর সেই কমিটমেন্টের কথা তুমি একেবারে ভুলে গেলে, এটা কোনো কথা হলো নাকি? আমি তো চেষ্টা করছি, বলো। আমি চেষ্টা করছি তাদের মতো করে মানিয়ে চলার মতো। তারা যেভাবে খাচ্ছে, তারা যেভাবে চলছে, আমি ঠিক সেভাবে করার চেষ্টা করছি। ইভেন তাই না, তারা যেভাবে কথা বলছে, আমি তাদের মতো করে কথা বলারও চেষ্টা করছি। এখন ধর্মের ব্যাপার যেটা, সেটাও আমি চেষ্টা করছি। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি ধর্মটাও নিয়ে নিতে পারবো। সময় সময় সময়, তোমাকে আমি কতদিন আর সময় দিব? তুমি আমাকে বলো। তোমাকে আজকে একদিন সময় দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সময়ের কথা বলছো, তোমাকে আমি আরো 6 দিন সময় দিলাম, মোট 7 দিন। এই 7 দিনের মধ্যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে না পারো, তাহলে আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। তোমার সাথে আমি কোন রকম কথা বলবো না, কথাটা মনে রেখো। কি ব্যাপার, কার সাথে কথা বললে? আরে বাবা ফোন দিয়েছিল, জানো, বাবা আমাকে আর তোমাকে পূজার দাওয়াত দিয়েছে। আর সাথে আমাদের জন্য একটা বড় সারপ্রাইজও আছে। কি সেটা? দিদি আর জামাই বাবু আসতেছে কলকাতা থেকে অনেক বছর পর। তুমি কিন্তু না করো না প্লিজ। দেখো, এমনিতে তো বিয়েতে জামাইবাবুর সাথে তোমার দেখা হয়নি, আবার দিদির সাথেও ঠিক মতো আলাপ হয়নি। কিন্তু আমি তো যেতে পারবো না। জানো, কারণ তুই তো ভালো করে জানো আমার মা বাবার ব্যাপারে। আমি যদি তোমাদের বাড়িতে যাই এই অবস্থায় পুজোর দাওয়াতে, আমার মা বাবা তো রাগ করবে, আর আমি চাই না যে আমার মা বাবা রাগ করবে। তুমি যাও, আমার কোনো সমস্যা নেই। দেখো না প্লিজ, আমি তোমার কাছে শুধু এটাই চাচ্ছি, তুমি আমার সম্মানটা একটু রাখো। তা নাহলে জামাইবাবু তো জানো কলকাতা থেকে আসতেছে, সে কি মনে করবে বলো? আমার এবারকার মতো সম্মানটুকু রাখো। তুমি দেখো না বাবা মাকে কিভাবে ম্যানেজ করে বলা যায়, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি।